খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এই কথাটার অর্থ আমরা বুঝলাম না। সাধারণত দেখা যায় একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি মারা যায়, একজন রাস্তার ভিখারি যদি মারা যায়, একজন গরিব মানুষও যদি মারা যায়, রাস্তার একটা পাগলও যদি মারা যায়, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওই সময় তাকে 3টা নতুন কাপড় দেওয়া হয়। আপনি কেন বললেন 2টা পুরাতন একটা নতুন দিতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর আলী শুনো, আমি কেন বলতেছি জানোনি? আল্লাহর ডর এবং ভয় আমার অন্তরে আছে। ও ওমর শুনো রে, আমার এই দেশের মধ্যে আমি তো ছিলাম মুসলমানদের প্রথম খলিফা। ও ওমর আলী শুনো, আমি কইলাম মুসলমানদের প্রথম খলিফা। আমার আন্ডারে অনেক লোক ছিল, সব লোকগুলা তো নতুন জামা দিতে পারি নাই, সব লোকদেরকে তো আমি নতুন জামা দিতে পারি নাই। কিছু মানুষদেরকে আমি নতুন জামা দিয়েছি, অধিকাংশ মানুষই দেখা যায় পুরাতন জামা পরিধান করে। ওগো খলিফাতুল মুসলিমিন উমর শুনো, ও উমর আলী শুনো, ওই কারণে আমি বলেছি 2টা পুরাতন দিবা, একটা নতুন দিবা। কঠিন মুসিবতের দিন যদি আমার মহান আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তুমি মুসলমান অবস্থায়, মুসলমানদের খলিফা থাকা অবস্থায় তোমার রাজ্যের সমস্ত মানুষ রেখে তুমি নতুন জামা পরাইছিলা? তখন আমি বলবো না না না। আবার আল্লাহ যদি বলে, আবু বকর, তুমি কইলাই মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, নবীর খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ খলিফা। ও আবু বকর, তোমার রাষ্ট্রের মানুষরা নতুন জামা না পরাইয়া তুমি আজকে 3টা নতুন জামা নিয়া কিভাবে হাজির হইলা? ও উমর তুমি শুনো, কাল কিয়ামতের দিন যেন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? কেমন ভাবে ভয় করবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনে ভয় করো। কেমন ভাবে ভয় করলে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবা? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার কথা এমন ভাবে যদি ভয় করো রে বান্দা, তাহলে জানিয়ে রাখো, কানাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো, আমি মহান আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দেব যেটা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানদার কি করবে? যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আমরা যাইতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো? আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, করি না? কিন্তু মুয়াজ্জিন সাহেব যে সময় মসজিদের মিনারায় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, তখন আমরা মসজিদে যাইতে রাজি না। আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, করি না? হ্যাঁ, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই বলবে হুজুর আমরা ভয় করি, কিন্তু যে সময় আজান হয় নামাজে যায় না। আসেনি না নাই?
আমার ভাইরা কি করে হ্যাঁ, আজান দিলে মসজিদও যায় না, এরকম মানুষ পাগলা এলাকাতে আসুননি। আল্লাহু আকবার। যাই হোক আমার প্রাণের ভাইরা, আসেন এখন বলছিলাম কি যে আল্লাহ প্রথমে আমার এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা বিষয় আলোচনা করেছেন। একটা বিষয় হইল ইমানদার। প্রথমে আল্লাহ কাদেরকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। এখন ইমানদার কারা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সরকারকে, পুলিশকে, মাতব্বরকে, রেব সেনাবাহিনীকে? কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে তাহলে এই দুনিয়ার কোন মানুষে তার কোনো ক্ষতি করতে পারে না। কথা ঠিক না বেটি? আসেন আমার প্রাণের ভাইরা, এখন দেখি আমরা খেয়ে কত নম্বর ইমানদার জানার দরকার আছে না? যে ব্যক্তি জীবনে ও নামাজ পড়ে না, হয় হুজুর নামাজ না পড়লে কি হইল, আমার ইমান তো ঠিক আছে, এরকম মানুষ আসেনি এলাকা? আসেনি? নামাজও পড়ে না, রোজাও রাখে না, টাকা আছে, হজও করে না, যাকাতও দেয় না, হয় হুজুর আমার ইমান কি আছে? ইমান বলে তার ঠিক আছে, একদিন ইমান শক্ত আছে। একদিন একজন বলতেছে, হুজুর নামাজ না পড়লে কি হইলো? অমুক চাচার নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, চুগলখুরি করে, গীবত গায়, হিংসা করে, পরনিন্দা করে। হুজুর আমি নামাজ না পড়লে কি হইলো? আমার ইমান ঠিক আছে। এরকম মানুষ আসেনি? তখন আমি বললাম, চাচা এক কাজ করেন, আপনার ইমানটা তো মনে হয় শক্ত, ফাঁকাভুক্ত। এখন তো বুলাগঞ্জের পাথর কম পাওয়া যায়, কি বলেন? আমার কথা আপনারা বুঝেন যে বুলাগঞ্জের পাথরটা তো কম পাওয়া যায়, আর চাতকের সিমেন্টটাও কম পাওয়া যায়। কথা ঠিক না বেটি? বলে চাচা আপনি তো আগের যুগের মানুষ, মনে হয় এই যে চাতকের সুরমা সিমেন্ট দিয়া আর বুলাগঞ্জের খাটা পাথর দিয়া, হ্যাঁ, আর ফাজিলপুরের ইন্টারন্যাশনাল বালি দিয়া আপনার এটারে বালা করে ডালাই দিছেন মনে হয়। আসেনি না নাই? এরকম মানুষ আসেনি না নাই? ইমানদারের পাঁচটা কোয়ালিটি, যার কাছে থাকবে সেই হইবে প্রকৃত ইমানদার, যার কাছে পাঁচটা থাকবে না সে প্রকৃত ইমানদার হতে পারে না। জুড়ে বলেন ঠিক কি না? আমার ভাইরা আসেন, ইমানদারের পাঁচটা কোয়ালিটি আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারের এক নম্বর গুণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হইল ইমানদার যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরে ভয় আরম্ভ হয়ে যায়, তাদের অন্তরে কম্পন আরম্ভ হয়ে যায়, এরাই হইল মুমিন। দুই নম্বর হইল ইমানদার কারা? যাদের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করলে, আল্লাহর কালামে তিলাওয়াত যত শুনে তাদের ঈমান তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত মজা নি? মজা লাগেনি? মজা যদি না লাগে তাহলে দেখা যায় প্রত্যেক ফরজ নামাজের শুরুতেই সূরাতুল ফাতিহা পড়া হয় চন্দ্রপুর মসজিদে। কথা ঠিক না বেটি? পাগলা খান্দিগাঁও মসজিদেও সূরা ফাতিহা, হ্যাঁ, বাগের কোনা মসজিদেও সূরা ফাতিহা, ইসলামপুর মসজিদেও সূরা ফাতিহা, আসামপুর মসজিদেও সূরা ফাতিহা। জোরে বলেন ঠিক না বেটি? আমার প্রাণের ভাইরা, পাগলা মসজিদে শুনলে যেরকম মজা পাওয়া যায়, দরগা মসজিদে শুনলে এর চাইতে আরো মজা, ঢাকা বাইতুল মুকাররমে শুনলে এর চাইতে আরো মজা, এমনকি মসজিদে নববীতে যদি সূরাতুল ফাতিহা শুনেন এর চাইতে আরো মজা। যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে গিয়া সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুনেন মনে হয়
এই মুহূর্তে মহান আল্লাহ সূরাতুল ফাতিহা নাযিল করেছে। মজা কমে না বাড়ে? কমে না বাড়ে আমার ভাইরা? কারণ এই যে মনে করেন এখন যদি একটা সঙ্গীত একজন ছাত্র গায়, পরের বক্তার সময় যদি আবার এই সঙ্গীতটা গায়, তখন আপনার ভাই বেটা একটু আগানো বললে কথা ঠিক না বেটা, আবার পরের বক্তার সময় যদি এটা আবার গায়, তখন বললো এটা স্যার আর নাই, কথা ঠিক না বেটি? বলে এটার মজা প্রথমেই ছিল, তারপরে মজা কমে গেছে। কিন্তু আল্লাহর কালাম এমন একটা কালাম যে এটা যত তিলাওয়াত করবেন খালি মজা বাড়ে না কমে, বাড়ে না কমে। আমার সময় একদম সংক্ষেপ, যার কারণে আমি উদাহরণ দিতে যাচ্ছি না, সোজা রাস্তায় চলি। হ্যাঁ আমার ভাইরা, মজা কমে না বাড়ে? সংক্ষিপ্ত আকারে বলতে চাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না আর বলছি না, সোজা চলি, সোজা আসেন। ইমানদারের 2 নম্বর গুণ কি? ইমানদার যারা হবে তাদের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করলে যত তিলাওয়াত শুনবে তার ঈমান বাড়বে। জোরে বলেন ঠিক না বেঠি? ইমানদারের 3 নম্বর গুণ হইল, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নম্বর গুণ হইল, ইমানদার সব সময় মহান আল্লাহর উপরে ভরসা রাখে। মুসলমান ভাইয়েরা আমার, ইমানদারের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা ইমানদার দাবি করবে এরা নামাজ পড়বে না ছাড়বে। ইমানদারের 4 নম্বর গুণ হইল ইমানদার নামাজ পড়ে। ইমানদারের 4 নম্বর গুণ হইল ইমানদার যারা দাবি করবে তারা নামাজ পড়বে। ইমানদারের 5 নম্বর গুণটা এখন বলবো না, একটু পরে বলবো। ইমানদারের কয়টা গুণ? কয়টা? 5টা। 4 নম্বর হইল যে ইমানদার যারা হবে, 1 নম্বর আল্লাহর ডর ভয় অন্তরে থাকবে, আল্লাহর অন্তর কম্পন আরম্ভ হয়ে যাইবে, হায় 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 আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দেব? কথা ঠিক না বেটি? 2 নম্বর কোরআনের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। 3 নম্বর ইমানদার যারা ছেলের উপরে ভরসা করবে না, জায়গার উপরে ভরসা করবে না, আত্মীয় স্বজনের উপর ভরসা করবে না, লন্ডন আমেরিকার দিকে তাকায়া থাকবে না, পুকুর থেকে রসগোল্লা ভরতো আর আমি খাইতাম। এরকম মানুষ আসেনি না নাই সমাজে? হ্যাঁ, আমার চাচা রমজান পাঠাইছে আমারে দিবা 20,000 টাকা, তখন রমজানের বাজার করিলিমু। এরকম মানুষ সমাজে আসেনি না নাই? ইমানদার যারা কার উপরে ভরসা রাখবে? কার উপরে ভরসা? আল্লাহর উপরে। আমার ভাইরা, এখন ইমানদারের 4 নম্বর গুণ, তারা কি করে? নামাজ পড়ে না ছাড়ে। নামাজ পড়ে না ছাড়ে। হ্যাঁ, ইমানদারের 4 নম্বর গুণ হইল তারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। আমার ভাইরা আসেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করো? আল্লাহরে ভয় করো। আমরা কি সবাই আল্লাহকে ভয় করি? আল্লাহকে সবাই ভয় করি? না 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 না, মুক্তি বলি আল্লাহকে আমরা ভয় করি, কিন্তু সত্যিকারে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ যে সময় আপনাকে আমাকে আলমে আরওয়াহ থেকে, আলমে আরওয়াহ আল্লাহ বলেছিল না, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব? বলে নাই? আল্লাহ বলে নাই? তখন আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু আমার প্রাণের ভাইরা, দুনিয়াতে আসিয়া রইছেনি কথা। হ্যাঁ, ছেলের মায়ায় পড়িয়া, বিবির মায়ায় পড়িয়া, আত্মীয় স্বজনের মায়া মহব্বতে পড়িয়া আপনার আমার নামাজের সময় হইলে দেখা যায় সময় নাই। জোহরের আজান দিছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে যাব, বলে হুজুর একটু পরে পড়ছি। হ্যাঁ, জোহরের সময় তো লম্বা আছে। হ্যাঁ, তারপরে আসরত হয়ে গেছে, বলে হুজুর পরে নিব। তারপরে আসরত তো দেখা যায় পড়ে না, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখনো পড়ে না, একটু পরে পড়বো। একটু পরে বলতে বলতে এশারত আসিয়া গেল, তখন বলতেছে যত এশা, যত নিশা অত, যত নিশা অত কি এশা। এশার টাইম তো লম্বা আছে, পরে পরে নিব। আমার ভাইরা, ব্যবসায়িক মানুষ ব্যবসার হিসাব করতে 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 দেখা যায় হঠাৎ কইরা খাতা এক জায়গায়, কলম এক জায়গায়, বিছানা এক জায়গায়, উনি ঘুমিয়ে রইছে।
হ্যাঁ, হঠাৎ কানের মধ্যে শোনা যায় মুয়াজ্জিন আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এই শব্দটা তো জোহরের ওয়াক্ত দেওয়া হয় না, আসরের সময় দেওয়া হয় না, মাগরিবের সময় দেওয়া হয় না, ইশার সময় এই শব্দগুলো বলা হয় না। মুসলমান ভাইরা রে আমার, যে সময় আল্লাহর বান্দার নামাজ রে, সারা দিনের নামাজ রে গাঁটটি বেঁধে রাখছে, উনার কানের মধ্যে যে সময় ওই আওয়াজটা শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, উনার নামাজ আর হইল নি। চার ওয়াক্তের নামাজ ছাইরা দিছে। আল্লাহর ভয় আসেনি অন্তরে? আছে না? আল্লাহর কোন বান্দা যদি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, যারা সহ্য করতে পারেন এদের আজ থেকে আর নামাজ পড়ার দরকার নাই। পারবেন? পারবেন না। এই জন্য আমার প্রাণের ভাইরা কি করতে হবে? আল্লাহর ডর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ডর ভয় যদি অন্তরে থাকে, তখন দেখবেন রমজান মাসে রোজা রাইখা আপনার রাস্তার মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে বিড়ি খাইতে পারবেন না, এমনকি রমজান মাসে ডাইলের বড়া খাইতে পারবেন না। পারবেন? 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 পারবেন না। আমাদের সমাজে কিছু দলীয় মানুষ আছে, ওই তা তোমরা যারা ঘরে ভাত নাই তারা রোজা রাখো, আমার ঘরে ভাত আছে আমি ভাত খাইয়াম। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, দেখবা বাত কাকে বলে। হ্যাঁ, আমাদের সামনে ইফতার আসবে না? আসবে না যদি আল্লাহ বাঁচায় রাখে। ইফতার সামনে থাকে, হাতাইতেছে হাতাইতেছে, খায় না। হ্যাঁ, রমজানের আগে যেরকম ভাবে হাত আছে, রমজান মাসও তো এইরকম হাত আছে। রমজানের আগে যেরকম ভাবে কিদা লাগে, রমজান মাসও তো এর চাইতে আরো বেশি লাগে। রমজানের আগে যেরকম ভাবে জিহ্বা আছে, মুখ আছে, দাঁত আছে, রমজান মাসও তো আছে কিনা নাই? তারপরেও দেখা যায় সামনে থাকে, হয় না হুজুর এখন খাবো না, বলে চাচা কান্না কেন? বলে না আল্লাহরে ভয় করতেছি, ইচ্ছা করলে তো খাইতে পারতাম, কিন্তু আমার ভাইরা কেন খায় না? কার ভয়ে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কার ভয়ে? হ্যাঁ, ইফতারের সময় যদি রোজাদার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন খায় না? কেন খায় না? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার প্রাণের ভাইরা আসেন, আল্লাহর ডর ভয় কোথায় গেলে পাওয়া যায়, জায়গাগুলো আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং ঈমানদারের সাথে, মুত্তাকিদের সাথে, সত্যবাদীদের সাথে চলো। সুবহানাল্লাহ। বালা মানুষ, সত্যবাদী মানুষ কোথায় পাওয়া যায়? স্কুলের বারান্দায়, বাজারের চায়ের হোটেলে, কলেজ ভার্সিটিতে? না না না, এই রকম সত্যবাদী মানুষ যদি খুঁজতে চাও, তাহলে আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসায় গণ গণ যাও। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাইবা? মসজিদে গেলে পাইবা, না হলে নবীর ঘর মাদ্রাসায় গেলে সত্যবাদী মানুষ পাইবা। আমরা তো এইদিকে যাই না। কথাটা ঠিক না ঠিক? যাইনি, যাই না, যাই না, আমরা এইদিকে যাই না রে ভাই। এই জন্য আসেন আমার প্রাণের ভাইরা, আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভাবে ভয় করেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহকে কিরকম ভাবে ভয় করেছেন? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন হাঁটতেন হাঁটতে হাঁটতে একবার একটা রাখালের কাছে গেছেন। আমরা ছোটবেলা রাখাল দেখছি না? সারা গ্রামের গরু একটা রাখাল রাখতো। একদিন মাসে, দেড় মাসে গরু বাড়ি ফিরে আসতো। কথা ঠিক না বেটি? এইরকম একটা রাখালের কাছে গেছেন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখালের কাছে গিয়ে বলতেছেন, রাখাল, আমি তো অনেক দূর থেকে আসছি, আমারে 1 কাপ দুধ দাও। কি দাও? 1 কাপ দুধ দাও, দুধ। তখন রাখাল বলতেছে, আমি তো দুধের মালিক না। দুধের মালিক রাখাল? দুধের মালিক রাখাল না, যে আমি তো দুধের মালিক না, আমি কিভাবে দিব? বলে, আরে দিয়ে দেও, তোমার তো লাভ হইব। বলে, না না না, আমি দিতে পারবো না।
তারপরে 2 নম্বরে বলতেছেন, যে সময় বলে আমি দুধ দিব না, আমি দুধের মালিক না। তারপরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাখাল একটা কাজ করো। বলে কাজটা কি? যে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। কি করো? একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বকরি বিক্রি করে দিলে তোমারও লাভ, আমারও। চুরির মাল দামে কিনা লাগে নাকি সস্তা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। মালিক রে ফাঁকি দিয়া যদি বকরি বিক্রি করে 3000 টাকার বকরি 1000 টাকা দাম, কথা ঠিক না বেটি? আমার ভাইরা, এখন রাকাল বড় বড় চোখে তাকাইতেছে, দেখতে তো উসালাম বা সুন্দর সুন্দর দেখা যায়, দেখতে তো বড় দামি দামি মানুষ লাগে, কিন্তু এই কথাটা কিলা হইলাই, আমার মালিক রে আমি দুকা দিলাইতাম, বালা কথা আমার মালিক রে আমি দুকা দিলাম, কিন্তু আরেকজন মালিক আসেনি না নাই? আসেনি না নাই? ইয়া হাযা ফাইনাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ওই রাকাল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ার মালিককে আমি দুনিয়ার মালিককে আমি ফাঁকি দিতে পারবো, আমার আল্লাহ কোথায়? আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলেন ওই রাখালের অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় এসে গেছে, ওই সময় খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলেন, রাখাল তুমি কি উমর রে চিনো? মুসলমানদের খলিফা উমর রে কি চিনো? ওই সময় রাখাল ডাক দিয়ে বলে, ওগো খলিফা, আল্লাহর বান্দা, আমি নাম শুনেছি উমর নাকি গরম মানুষ, কিন্তু উমরকে আমি কোনোদিন দেখি নাই। নাম শুনছি উমর বলে খুব গরম, উমর যে রাস্তা দিয়ে যায়, উমর যদি চনপুর মসজিদের সামনে দিয়ে যায়, তাহলে শয়তান একবারে বড় মসজিদের দিকে গিয়ে ইনাতনগর দিয়া ঘুরিয়া দাবর যায়। কথা ঠিক না বেটি? এই রাস্তাবাদী যায় না, এক চট করে দিব। কি মনে করেন? একটা দিব। শুধু তাই না, উমর তো দূরের কথা, আমাদের সমাজের মধ্যে বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গরা ছিলেন না? ছিলেন না? এদের কাছেও আমরা যাইতাম না, বাবারে বাবা যদি কোনো বিয়াদবি কইরা ফেলি একটা দমক মারবো, একবারে খাবার চুবর নষ্ট। কথা ঠিক না বেটি? আমার ভাইরা আসেন, এখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা উমর তো গরম মানুষ, তবে উমর রে চিনোনি? বলে নাম শুনছি কিন্তু দেখি নাই কোনোদিন। আমার প্রাণের ভাইরা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাকাল, তোমার কি উমরকে দেখার মনে চায়? বলে হ্যাঁ, আমি যদি দেখতে পারতাম, আমি তো একজন রাকাল। আমার প্রাণের ভাইরা, ওই সময় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রাখাল রে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর যেমন ডর এবং ভয় আসিয়া গেছে রাখাল, আমি কইলাম খলিফাতুল মুসলিমিন ওমর। আমার প্রাণের ভাইরা, যেই সময় রাখালের সামনে খলিফাতুল মুসলিমিনের পরিচয়টা প্রকাশ করেছেন, রাখালের অন্তরের মধ্যে, শরীরের মধ্যে কম্পন আসিয়া গেছে। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রাখাল রে, তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি আজ থেকে নিশ্চিন্ত হয়ে গেলাম। কোরআনের ইলমটা যখন রাখাল পর্যন্ত এসে পৌঁছে গেছে, আল্লাহর ডর ভয়ে যেহেতু রাখাল পর্যন্ত এসে গেছে, আমার মনে হয় আমার এই রাজ্যর মধ্যে কোনো মানুষ এই নাই যার অন্তরে আল্লাহর ডর ভয়ে পৌঁছে নাই। রাখালের কাছে যেহেতু এরকম ভয়, তাহলে আমি আশা করতে পারি যে এই এলাকার মানুষ প্রত্যেকেই আল্লাহকে ভয় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রাণের ভাইরা, এই সোনপুর মসজিদে আমি বয়ান করি যে সময়, মোটামুটি মাশাআল্লাহ এখানে জায়গা হয় না,
তাহলে মনে হয় আমি একটু আগে বসে গেছি। যাই হোক, আরো তো আপনাদের বক্তা আছেন, এদের বয়ানগুলো আপনারা শুনবেন। যাই হোক, আসেন আমার প্রাণের ভাইরা, এখন আল্লাহকে ভয় করতে হবে। কিরকম ভাবে? বলে যেরকম ভাবে ভয় করলে নামাজ ছাড়া যায় না, যেরকম ভাবে ভয় করলে রোজা ছাড়া যায় না, যেরকম ভাবে ভয় করলে টাকা আছে হজ ছাড়া যায় না, যেরকম ভাবে ভয় করলে টাকা আছে যাকাত ছাড়া যায় না, এইরকম ভাবে যদি আল্লাহর বান্দা ভয় করতে পারে, উনিই হইল সত্যিকারের ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আসেন আমরা তো সবাই বলি হুজুর আমি ইমানদার হয়ে গেছি। হ্যাঁ, বললাম না ইমানদারের 5টা কোয়ালিটি। এই 5টা কোয়ালিটি যার কাছে থাকবো, আল্লাহ নিজেই বলবেন উনি হইলা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি হইল সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুমিন। বলেন সুবহানাল্লাহ। নিজে ডুলবাজারি লাগতো না। সমাজের মধ্যে দেখবেন কেউ কেউ হজ করে এক লোকে 2জন হজ করে আইছে, মানুষের রাস্তাত গেলে ডাকে না হাজি সাহেব, এগো আর এগো হাজি সাহেব বলানি ভাই তুমি ডাকো আমারে হাজি, আমি ডাকবো তোমারে হাজি, তখন এলাকাত প্রচার হয়ে যাব হাজি সাহেব। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, আমারে তুমি ডাকবে হাজি, তোমারে ডাকবো আমি হাজি। একজনে কয় এখন বর্তমানে অনলাইনে ইফতা পড়াইছি, ইফতা আছে না? হ্যাঁ, এখন তো মানুষ মুফতি ডাকে না। 3 বছর 4 বছর হইরা মানুষ মুফতি হইছে। এখন দেখা যায় এগো আর এগো তুমি আমারে কইবা মুফতি সাহেব, আর আমি তোমারে কইব মুফতি সাহেব। কি রকম ভাবে দেখবা প্রচার হয়ে যাব অমুক মুফতি সাহেব। আসেনি না নাই? বলে প্রচার করতে হইলে একদিন দেখা যায় এক এলাকাত একজনে কইরা বলে হুজুর আপনারা গ্রাম কয়জন শেখ সাহেব জানেননি? বলে আমি তো জানি না, আমার জানা মতো একজন আছে, একজন আগে ছিল উনি মারা গেছে, উনার ছেলে আছে। তখন বলতেছে হুজুর এটা আপনি বুঝুন না, আপনার এলাকাতে আরো শেখ সাহেব আছে। বলে শায়েখ কে কে আছে? বলে অমুক তমুক আছে। আমি কই আমি তো আর জানি না। বাদে লাস্টে কয় হেবাডের খান তো কইতে হইব, কয় হুজুর আমিও এর সাথে শেখাওয়াতি পাইছি। এটা কিতা মানুষরে হুনানি ভাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মানুষ খুশি হইয়া কোনো লাভ, মানুষরে খুশি হইয়া কোনো লাভ নাই। এটা বকাস। এটা কি? এটা বকাস। এটা কোনো লাভ নাই। যদি মালিককে সন্তুষ্ট করতে পারো, নবীকে সন্তুষ্ট করতে পারো, এর চাইতে সফল কাম মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এমনকি যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, সবার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মানুষের ঈমানের চাইতে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। কি মনে করেন আবু বকর কি বাংলাদেশের মালিক ছিল? কোটিপতি ছিল? মিলিয়নপতি ছিল? না না না, এই রকম ধনীও ছিলেন না। আবু বকর ছিলেন গরিব, উমর ছিলেন ধনী। কিন্তু দেখা গেছে ইসলামের কাজে যে সময় আল্লাহর নবী বলছেন চাঁদা দেও, চাঁদা দেও, তখন দেখা যায় যে উমর নিয়ে আসছেন মনে করেন 100,000 টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, আবু বকর মালগুলারে 2 ভাগ কইরা 2টা অংশ কইরা একটা অংশ নবীর দরবারে না বলতেছে নবী গো নেন, এগুলা দিয়ে দিলাম, আমার সম্পত্তির অর্ধেক আপনারা দিয়ে দিলাম, আপনি যুদ্ধের ময়দানে যান, জিহাদের কাজে লাগায় দিন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোরের মধ্যে যা ছিল সবগুলা গাইটকাটুরি বান্ধিয়া নবীজির দরবারে নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর, ও উমর তুমি কি নিয়ে এসেছো? উমর বলতেছেন নবী গো, আমার যে সম্পদ ছিল ওই সম্পদের অর্ধেক আমি নিয়ে আসছি। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বললেন আবু বকর তুমি কি নিয়ে আসছো রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ঘরের মধ্যে যত মাল সামাল ছিল, আমার যত সম্পদ ছিল, সবগুলা আমি নিয়ে হাজির হয়ে গেছি। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর, ও উমর তোমার ঘরওয়ালা
বলার জন্য কি রেখে এসেছো? উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক আমার বিবি বাচ্চার জন্য রেখে আসছি। আবু বকরকে যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আবু বকর, তোমার ঘরওয়ালার জন্য তুমি কি রেখে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, माले दौलत दे के बीगी सब रख गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, ओ गो अल्लाहर नबी, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আবু বকর, ওই আবু বকর যার ঈমান এক পাল্লায়, সমস্ত উম্মতে মুহাম্মাদের ঈমান আরেক পাল্লায় রাখলে আবু বকরের ঈমানের পাল্লা ভারী। ওই আবু বকর আল্লাহরে কেমন ভাবে ভয় করতেন, ওই আবু বকর আল্লাহকে ভয় করতেন। কিন্তু আমার ভাইরা, ওই আবু বকর তো দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। জোরে বলেন ঠিক না বেটি? হ্যাঁ, নবীজি নিজের মুখে ঘোষণা করছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ। আমার ভাইরা, যে নবী জন্মের পর থেকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই নবীর মুখ থেকে স্বীকৃতি পাইছে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর মহান আল্লাহকে কেমন ভাবে ভয় করতেন, এমন ভাবে ভয় করতেন, যদি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এই কাজটা কেন করলা? কি বলছিল? বলি এই কাজটা কেন করলা? আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুখের সাথী, দুঃখের সাথী। জোরে বলেন ঠিক না বেঠি? নবীজির সুখের সাথী, দুঃখের সাথী হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রাণের ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে সময় আল্লাহর নবী সফর সাথী বানাইয়া, সফর সঙ্গী বানাইয়া মক্কা ছাইরা যে সময় মদিনায় গেলেন, জান্নাই কাফির বেঈমানেরা পিছনে দিয়ে আক্রমণ করলো, তখন বললেন, আবু বকর বললেন, নবী গো, এই তো সুরাকা ইবনে মালিক আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য। আল্লাহর নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পেও না আবু বকর, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যদি সাথে থাকে আপনারা কিছু করতে পারবেন। ভয়ের কোনো কারণ আছে? কোনো কারণ নাই। আমার ভাইরা, আসেন ওই আবু বকরের ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমার আলোচনা শেষ। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে, যতদিন নবীজি দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীর সাথে সুখে দুঃখে সব সময় ওই আবু বকরই ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মারা যাওয়ার আগে, ইন্তেকাল করার আগে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ডাইকা বলতেছেন, এক কাজ করো, আমি যদি তোমাদের আগে মারা যাই তাহলে আমার কয়েকটা কথা তোমরা মাইনো। কি মানবা? আমার কয়েকটা কথা তোমরা শুনো, মন দিয়া শুনো, আমার কথা মতো তোমরা কাজ করবা। বলে কি কাজ? যে আমি যে সময় মারা যাব, মারা যাওয়ার পরে আমারে গোসল করাইয়া আমারে যে সময় জানাজা পড়াইবা, কাফন পরাইবা, ওই সময় আমার গায়ে 3টা কাপড় দিবা। কয়টা কাপড়? পুরুষের কাফন কয়টা? মহিলাদের কয়টা? 5টা। যে আমারে যে সময় তোমরা কাফন দিবা, ওই সময় 2টা দিবা পুরাতন, 1টা দিবা নতুন। কয়টা পুরাতন? 2টা পুরাতন, 1টা নতুন। সর্বমোট কয়টা? 3টা। এখন উমর এবং আলী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। যে সাধারণত আমাদের সমাজের মধ্যে যে মানুষটা ভিক্ষা কইরা খায়, আসেনি না নাই? আসে না? যে মানুষটা মানুষের জোর করার মধ্যে থাকে,
এরকম আছে না মানুষ? তার বাড়ির জায়গা নাই, যে মানুষটা রাস্তার ছাউনির মধ্যে থাকে, এই মানুষটা মারা যাওয়ার পরেও দেখা যায় মানুষের সাদা কালেকশন কইরা তারে 3টা নতুন কাপড় দিয়া দেয়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আবু বকর বলতেছেন, শুনো, আমারে 2টা পুরাতন কাপড় দিবা আর 1টা নতুন কাপড় দিবা। এই কথা শুই না উমর এবং আলী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এই কথাটার অর্থ আমরা বুঝলাম না। সাধারণত দেখা যায় একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি মারা যায়, একজন রাস্তার ভিখারি যদি মারা যায়, একজন গরিব মানুষও যদি মারা যায়, রাস্তার একটা পাগলও যদি মারা যায়, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওই সময় তাকে 3টা নতুন কাপড় দেওয়া হয়। আপনি কেন বললেন 2টা পুরাতন 1টা নতুন দিতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর, আলী, শুনো, আমি কেন বলতেছি জানোনি? আল্লাহর ডর এবং ভয় আমার অন্তরে আছে। ও ওমর, শুনো রে, আমার এই দেশের মধ্যে আমি তো ছিলাম মুসলমানদের প্রথম খলিফা। ও ওমর, আলী, শুনো, আমি কইলাম মুসলমানদের প্রথম খলিফা। আমার আন্ডারে অনেক লোক ছিল, সব লোকগুলা তো নতুন জামা দিতে পারি নাই, সব লোকদেরকে তো আমি নতুন জামা দিতে পারি নাই, কিছু মানুষদেরকে আমি নতুন জামা দিয়েছি। অধিকাংশ মানুষই দেখা যায় পুরাতন জামা পরিধান করে। ও খলিফাতুল মুসলিমিন উমর, শুনো, ও উমর, আলী, শুনো, ওই কারণে আমি বলেছি 2টা পুরাতন দিবা, 1টা নতুন দিবা। কঠিন মুসিবতের দিন যদি আমার মহান আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তুমি মুসলমান অবস্থায়, মুসলমানদের খলিফা থাকা অবস্থায় তোমার রাজ্যের সমস্ত মানুষ রেখে তুমি নতুন জামা পরাইছিলা, তখন আমি বলবো না না না। আবার আল্লাহ যদি বলে, আবু বকর, তুমি কইলাই মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, নবীর খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ খলিফা। ও আবু বকর, তোমার রাষ্ট্রের মানুষরা নতুন জামা না পরাইয়া তুমি আজকে 3টা নতুন জামা নিয়া কিভাবে হাজির হইলা? ও উমর, তুমি শুনো, কাল কিয়ামতের দিন যেন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমার দাঁড়াইতে হয় না। ওই কারণে আমি বলি, যাতে কিয়ামতের দিন আল্লাহ আমারে প্রশ্ন করে না, আল্লাহর আদালতে যেন আমার দাঁড়াইতে হয় না, এই কারণে আমি বলছি 2টা পুরাতন 1টা নতুন দিবা। আমরা আর কি এরকম চিন্তা আছে, একবার যদি চেয়ারম্যান হইয়া যায়, বাবা রে বাবা, বাঙ্গাগর দেখা যায় 3 তালা হইয়া যায়, যায় কি যায় না? আরে চেয়ারম্যান তো দূরের কথা, একটা মেম্বার যদি হয় ওয়ার্ডের, কি তা মনে করো? হ্যাঁ, যতটি কার্ড 20টা কার্ড যদি হয় ওয়ার্ডের, এখন দেখা যায় তার ফুয়া ফুরি নাতি নশা আত্মীয় স্বজন লাইলাতুল কদর সবে বরাত ইডিনটা দিলে 30টা আর 20টা সারা ওয়ার্ডে। আসেনি না নাই? আসেনি না নাই? কিছুদিন আগে এক জায়গায় বসছি, বসার পরে আলাপ করতেছে, এক হোটেলের মধ্যে বইয়া চা খাইতেছি, গফে গফে একজনে কইতেছে, হুজুর জানেননি? বলে কিতা? বলে কেন এক চেয়ারম্যানে বিধবা কাটাইছে। কি আইছে? বিধবা কাট। এখন দেখা যায় চেয়ারম্যান দুনিয়াতে, কিন্তু চেয়ারম্যানের বউ কয়েক বছর যাবত বিধবার বাতা খায়। চেয়ারম্যান দুনিয়াতে আছে, আছে, এখনো আছে, কিন্তু চেয়ারম্যানের বউ কয়েক বছর আগ থেকে এই বিধবার কাটের টাকা পায়। আল্লাহু আকবার। হে দাজ্জাল হল, হ্যাঁ জালিম, তোমাদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? এদের অন্তরে তো আল্লাহর ভয় আছে। হ্যাঁ, লারি বুড়ি টিন চুর তেল চুর আছে না নাই সমাজে? হ্যাঁ, এরার অন্তরে তো আমরা চাইতে বেশি ভয়। হ্যাঁ, যাই হোক আমার ভাইরা, আসেন এখন বলতেছিলাম কি, কিন্তু উমরের মতো আবু বকরের মতো এরা না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আরেকটা শর্ত হইল, আরেকটা শর্ত শুনো।
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বললেন, ও উমর আলী শুনো, আমার আর একটা শর্ত আছে। বলে শর্তটা কি? আমি যখন মারা যাব আমারে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার মাঠে নিয়ে যাইবা। জানাজা পড়ার পরে আমার লাশটা নবীজির রওজায়ে আতরের পাশে গেইটে নিয়ে যাইবা। কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়া বলে, আবু বকর, তুমি হইলাই মুসলমানদের প্রথম খলিফা, তোমার জানাজার খাটকিটা কেন, লাশের খাটকিটা কেন, লাশের খোরানটা কেন নবীজির রওজায়ে আতরের গেইটের মধ্যে রেখে দিব? তোমাকে কি নবীর পাশে দাফন করা হবে না? আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় আমি যেরকম ভাবে দেশটা চালাইছি আল্লাহর নবী আমার উপরে খুশি ছিল। এখন তো আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেক দিন হয়ে গেল। ওরে উমর আলী শুনো, আল্লাহর নবী এখন আমার উপরে আগের মতো সন্তুষ্ট আছেন কিনা আমি তো তা জানি না। ও উমর, নবীজির রওজায়ে আতরের পাশে গেটের সামনে আমার লাশটা রাইখা উম্মতের দরদি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে পারমিশন নিবা। উমর শুনো, আল্লাহর নবী যদি পারমিশন দেয় তাহলে নবীর পাশে আমাকে দাফন করবা। আল্লাহর নবী যদি আমারে পারমিশন দেয় না তাহলে পাশে জান্নাতুল বাকি গুরুস্থান আছে, সেখানেই আমাকে দাফন করবা। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ মতো জানাজার নামাজ যখন শেষ হয়ে যায় ওই সময় আবু বকরের লাশটা রওজায়ে আতরের গেইটে নিয়ে যাওয়া হইল। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী উমর প্রথমে গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার নবী হলেন জিন্দা নবী, আমার নবী কবরে জীবিত আছেন। আমার ভাইরা